হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেকদিন বাদে একটা ব্লগ এলাম। লং ব্লগে প্রায় শর্ট ভিডিও ছাড়ছি, মিনি ব্লগ করছি। তো আজকে অনেকদিন বাদে একটা ব্লগে এলাম। আর কালকে একটা স্পেশাল দিন আছে বলে, তো কী স্পেশাল দিনটা এখন বলবো না, কিছু জোগাড় যাতে করেছি আমি আর আমার বর মিলে, অনেক পরিশ্রম করেছি। তোকে দেখাই কী কী জোগাড় করা হয়েছে আজকে রাত্রে। দেখো, পনির এনেছে পাঁশকুড়া থেকে, অনেক সকালবেলা গেছিলো। পনির এনেছে, দই এনেছিল। পনিরটা আমি কেটে রেখেছি, পনিরের একটা রেসিপি করব। এখানে তার পনিরের মশলা করা আছে। আর যে টমেটো আর হচ্ছে ধনেপাতা কাটা আছে, এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা সেদ্ধ করে বেটে রেখেছি। আর এই যে চিকেন, এখানে 1.5 কেজি চিকেন আছে। এতে সব রকম মশলা আর দই দিয়ে সব কিছু একদম ম্যারিনেট করা। এটা কালকে ব্যবহার হবে, এখন মানে ম্যারিনেশন করা হয়েছে। দেখতেই পেলে সব কিছু রেডি করলাম। আর সন্ধ্যে থেকে আমি রান্না করেই আছি। আর আজকের খাবার তো করে নিয়েছি মোটামুটি খুবই তাড়াতাড়ি। কাবলি ছোলা দিয়ে একটু আলু চানা করেছে দেখবে। সেও সকালে এনেছিল পাঁশকুড়া থেকে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে। আর এই যেখানে কাবলি চানা করে রেখেছি, রুটি করলেই হয়ে যাবে। জাস্ট প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে কি হোক, কালকের দিনটা যে সারপ্রাইজটা আছে তোমাদের জন্য আছে, আর একজনের জন্য আছে, দুজনের জন্য আছে। তো সেই সারপ্রাইজটাও দেওয়ার জন্য এত কিছু, মানে খুবই ভালো লাগে। তোমাদের আগেও বলেছি আমার সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। তো এই তার জন্য এত কিছু। আমার বর অনেক সাপোর্ট করেছে, মানে একসাথে দুজনে মিলে করেছে, অনেকটা হেল্প করেছে। যা ছোটো ছোটো করছে। আর মানে অন্তত 3-4 বার দোকানে পাঠালাম তেল আনতে, রসুন পেঁয়াজ এটা ওটা অনেক করেছে। আমি এদিকে রান্নাঘরে মানে কেটে আদা রসুন পেঁয়াজ কেটে একটু কোমর ধরে গেল। তো যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, ব্লগটা আমি তাহলে বড় হয়ে যাবে, বড় করতে চাই না, অনেকদিন পরে ব্লগ করছি। তো ঠিক আছে, কালকে কি হচ্ছে কালকে দেখা যাবে। আজকে অবধি আমাদের ব্লগটা এখানে স্টপ থাক, কারণ আজকে কিছু বলবো না। কালকে সকালে উঠে সব জানা যাবে। কালকে সকালে রান্না করবো, রান্নাগুলো দেখাবো কী রান্নাগুলো কেমন হয়েছে দেখতে। তো ঠিক আছে, চলো তারপরে কালকে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। চলে এলাম সকালবেলা, অনেক সকাল উঠেছিলাম। আর হচ্ছে দেখতেই পাচ্ছ, মানে স্নান করে নাইটি পরে মানে রান্নাগুলো করে নিয়েছি। তারপরে এই ড্রেসটা পরে এলাম। মানে হাতে খুব কম টাইম, ব্লগটাও যে করছি সেই টাইমটাও মানে হচ্ছে না, এত তাড়াহুড়ো করে সব রান্না যাও জোগাড় করে গেছিলাম। এটা একটা ভালো, এই যে এটা পনিরের তরকারি, এই যে চিকেনটা এখানে কমপ্লিট করেছি হবে। এই ব্যাগটা ঢুকিয়ে নিয়ে যাওয়া হবে। এই ভাবি এখানে হাই সে রেডি হয়নি, সব ওলট পালট করে রেখে দিয়েছে। কি ওই গেঞ্জিটা পরবে? সব তাড়াহুড়ো করে হয়। ও, পাঞ্জাবিটা আর এই শাড়িটা নিয়ে নিয়েছি। কার জন্য সেটা পরেই দেখতে হবে, এখন কিছু বলছি না। আর হচ্ছে রান্না তো করেছি, অর্ধেক ব্লগ কালকে হয়েছে আর অর্ধেক ব্লগ আজকে হচ্ছে। কালকে যে পাঁপড় ভাজাটা করে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। পাঁপড় ভাজাটা করে প্যাকেটে কৌটো, মায়ের কৌটো, এটা চলুন বলে ফেলেছি। এই যে ওই কৌটোটা ব্যাগে পুরে নিলাম। আর ওখানে ও সবগুলো গোছাচ্ছে। হাতে মাত্র 1/2 ঘন্টা, মানে 9টার ট্রেন ধরতে হবে। আর বাবি এখনো রেডি হয়নি, আমিও মানে রেডি হইনি বলেই হয়। আমার চুলটা এই যে ভিজে, এখনো আসতেইনি। তো কালকে ব্লগ করেছিলাম অর্ধেক, আর আজকের ব্লগটা অর্ধেক পূর্ণ করলাম। তো এবার যেতে হবে আমাদের, তো বেরিয়ে দেখা হচ্ছে। চলো, এই যে আমাদের স্টেশনে চলে এসেছি। নারায়ণপুর ইমুরাইল সব থেকে বড় বিখ্যাত নাম, স্টেশনে চলে এসেছি। আর আমি এই যে বাবি ভঙ্গি করছে, ও কাছে ভিডিও করলেই ও ভঙ্গি করে। তো প্রচণ্ড ভিড় ছিল, জানি না কতক্ষণ ট্রেন লেট। এই যে নামবো এবার আমরা, বাবির মুখ দেখো। বাগনা নিয়ে বললাম, বাগনা যাচ্ছি মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আমার একটা স্থান, মা বাবার বাড়ি। তো সেখানে চলে গেলাম, নিয়ে নিলাম কেক। এটা ওই মন জিনিস থেকে, ওখানে বাগনার একটা মন জিনিসের কেকের আছে দোকান আছে, ওখান থেকে একটা কেক নিলাম, চকলেট কেক নিলাম। তো অনেক কেক ছিল, পছন্দ করে চকলেট কেকটাই নিলাম। চকলেট কেক নিতে আমার ভালো লাগে, আর সকলেরই ভালো লাগে, সেই জন্য একটা চকলেট কেক নিলাম। আর নাম লেখা হচ্ছে, প্রথমে নাম লিখবো না বলছিলাম, তারপর নাম লিখলাম। এই আমরা নামলাম কানাইপুর অটো থেকে, আমরা চলে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল, মানে আসার কথা ছিল, চলে এসেছি। আর এই যে কেক হাতে, কিছু আমরা চলে এসেছি। হাই, রাজীবদাকে দেখা যাচ্ছে, ভুঁড়ি বার করে না, ভুঁড়ি নেই, ভুঁড়ি করে কি করে ভুঁড়িটা কমলো? রাজীব, তোমার ভুঁড়ি কমার সিগারেটটা একটু বলে দাও তো, ভুঁড়ি কমার সিগারেটটা বলে দাও। কমলা কি করে না হ্যাঁ কি রে?
প্রত্যেকদিন কোথায় পাইতে আমাকে দুটো কিনে দে না। তুমি জানো কেন এসছি? কেন তুই আমাকে কি বলবি? তুই আমার মেয়ে বাবা, তুমি জানো? ঠিক আছে জেনে গেছো যখন ভালো করছো। আমি মাংস নিয়ে এসেছি, পালং শাকের মাংস, পালক চিকেন আর পনির করেছি আর পাঁপড় ভাজা নিয়েছি। বাকিগুলো তুমি একটু করে নাও। হ্যাঁ, মায়ের বিবাহ বার্ষিকী মা বুঝে গেছে। ওই জন্য টাকাটা আর না তাই বলেনি। ও যখনই ঢুকেছে ওখানে দেখতে পাচ্ছি আমি মাল ওই জন্য এসেছে। কি খাবি? বার্গার খাবে? একটু খেয়ে দেখো আগে। আরে খেয়ে দেখবি তো, পাউরুটি রে। খাও খাও খাও, মুখে আগে দাও দেখি আমি। মিচি মিচি বলছে, ভালো না লাগলে বলতে, ফ্রেশে পড়ে যাবে না। মা এখানে চা করছিল, দুধ চা। সকাল থেকে এর থেকে কেউ চা খায়নি, আসলে খুব সকাল সকাল বেরিয়ে আসছি যাতে মা বাবা রান্না না করে ফেলে, তাই চা করছিল। আর এখানে মেজদি কী করেছে, তার বিয়ের ফটোগুলো সব খারাপ হয়ে গেছিলো বলে সব মিলে রেখেছিল। তার মধ্যে বাবির যে ছোটোবেলার ছবি, সেই সময় আমি খুব ভঁদু ছিলাম, বাবিও খুব ভঁদু ছিল। বাবির ছোটোবেলায় কী সুন্দর দেখতে ছিল, সকলকে দেখতে কী সুন্দর ছিল। তুলতুলিকে, রাজীবদার সব এই ছবিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ও কী করেছে মিলে রেখেছিল অনেক ফটো। আর ওর তো বিএড পরীক্ষার সামনে, তার জন্য পড়তে বসেছিল। আর ফটোগুলোকে আমি কী করছিলাম, একটু ভিডিও করছিলাম, এমনি কিছু কিছু ফটো তুলে রেখেছিলাম। আর এই যে অন্নপ্রাশনে বাবির, দেখতেই পাচ্ছ আমাকে কেমন মোটকা হয়ে গেছি। তখন ভালোই মোটা ছিলাম, বাবিও খুব মোটা ছিল সেই সময়টা, খুব ভালো গুজু গুজু ছিল, একদম হেবি করে করে আদর করতাম বাবিকে। কী সুন্দর ফটোগুলোকে তুলে রাখলাম, ভিডিও করলাম, বেশ ভালো লাগছিলো। এই ফটোগুলো কখনোই নষ্ট হবে না, কেননা বাবির এইটা ল্যামিনেশন করা ফটো, তাই হচ্ছে কখনোই নষ্ট হবে না। কিন্তু ওর ফটোগুলো কী ছিল, মানে এমনি নর্মাল ছিল, তাই হচ্ছে খারাপ হয়ে গেছিলো। তো এই জন্য ফটোগুলোকে একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। এটা কোনোদিনই খারাপ হবে না, থাকবে, তার জন্য না, তবুও একটু ভিডিও করলাম আর কি। হয়ে গেছে, চাটনিটা হচ্ছে। পানি ধন্যবাদ। আমি তেঁতুলও দিই, জানো তো। আমি সেই তোর আমি তো দিলি। তেঁতুলগুলো দিলে হেভি লাগে। হ্যাঁ আমি তো তেঁতুল গুলে দিই। এখানে কি ফ্রাইড রাইস হবে? হ্যাঁ হবে, চা জল ফুটছে। মা এখানে ফ্রাইড রাইস করছে, আর কি আমি ঘুরে বেড়াচ্ছি, নেচে বেড়াচ্ছি। আমি কিছুটা করছি, মা কিছুটা করছে। আর এখানে মা হচ্ছে আজকে একটু বেশি ব্যস্ত আছে, ওই জন্য মা পুজো করেনি, বাবা পুজো করছে। বেশিরভাগটা বাবা মাই করে, বাবা কম করে। যখন মা খুব ব্যস্ত থাকে তখন করে। আর আমি হচ্ছে মিষ্টি এনেছিলাম, সেটা দিয়ে পুজো দেওয়া হলো। এই কাপড়টা পরেছি বাবির এ হয়েছিল অন্নপ্রাশনে, কিসে কিরে সরপ্রাইজটা কেমন দিলুম? সারপ্রাইজটা কেমন দিয়েছি বল? ঠিক হয়েছে। আমরা কুদো, হ্যাঁ মা বাড়িতে যাবে বলছিল, মাঝে তোদের বাড়ি যাবো, কে রাজীবদা আসবে, ওকে নিয়ে আসবে গিয়ে একটা বলছিল। বলছি মা এখন তুমি এসো নি, বাবির পরীক্ষা, বেকার বাবা তোমারও অনেক চাপ। আমি ওকে বলছি যে মাকে না বলছি, ও বলছে যে পরে বলে দেবে, এখন প্রথমে আমি বলে দেবো যে মা তুমি যাবো তোমাদের একটু। এই যে আমাদের তুলতুলি এসে গেছে। প্রজেক্টটা কেমন হয়েছে একটু বলুন। বেকার হয়েছে। ওটা কাউকে দিইনি, স্কুলে দেইনি। কেন? আমাদের স্কুলে আলাদা, আমি তো জানিনি। এ বাবা, পরিশ্রম করালি তো ওই আমাকে, কিন্তু একটা স্মৃতি হিসাবে আমি তোমাকে স্মৃতি করতে হবে না। এখানে ভাবি কি আবার একটা আঁকছে, বসে বিজি বসে বিজি আঁকছে এখন। কিষানকে আঁকছে মনে হয়, বাজে টাইপের করে। হ্যাঁ কিষানকে আঁকছে। কিষান তুমি, তোমার একটা কথা আছে, বলছি তোমার একটা কথা আছে, তোমার কি টেনশন আছে? হ্যাঁ টেনশন আছে? টেনশন মানে কিষানের প্রচুর টেনশন। বাবা লাফিয়ে পড়লো, দেখ কেমন। মা বাবা ওইদিকে রেডি হচ্ছিলো, আর আমি এদিকে কেকটা বের করে সাজালাম। কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আমার তো খুব পছন্দ, খুব ভালো লাগছে কেকটা।
সবাই হাজির, একজন শুধু মিসিং, সে কোথায়? রাই আমার এর রাজীব দার কথা বলছি। হেভি হয়েছে, হেভি সুন্দর হয়েছে। দুজনের দুজনের এটা আরে এটা অকেশনে কিনতে হয়। এটা বাবাকে পড়া, ওটা নিচেরটা পড়তে হবে ওকে পড়ো, ওটা ধুতি পরতে হবে সাথে। আচ্ছা প্যান্ট পরছে, ঠিক আছে, অসুবিধা নেই, ছাড়ো। ধুতিটা আনতে ভুলে গেছি। পড়ো 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 পড়ো। এটা একদিন করে ওই স্কুলে দেখে আসতে হবে বলবো, ওটা একদিন করে আসবে। সুন্দর লাগে, ছোট ছোট ছোট। এই তো বড় বউ দুটো মালা কিনলে ভালো হতো, দুজনকে পরে দিত, দুজন মালা পরে দিত। আরে এগুলো দেখে আমাদের বাচ্চা কাছেও শিখবে, তারা তো করবে নাকি? এবার শুরু, চলো। আমার যত বছরই বয়স হ্যাপি বার্থডে কথা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ দাদা দিদা, হ্যাপি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দাদা দিদা। খাই দাও, দুজনকে একটু একটু করে খাই দাও। তুমি খাই দাও। দিদি ভাই কত বছর দিদি ভাই থেকে এ তাহলে কত বছর ছোট? এ 6 বছর। আর বোন আগে সাদা ভাত দেবো তো? হ্যাঁ কি জানি কি, এই ভাতটা চাপা দেওয়া। হ্যাঁ ফ্রাইড রাইসটাকে দিলাম। ভাবি আর কোথায় যাচ্ছ? না হ্যাঁ ভিডিওটাই আমাকে ভিডিও বেশি করতে হবে। সবার একটা করে, সবার পনির একটা করে ভাগে আছে, তুই বেশি খেলেই তো কন্ট্রোল হয়ে যাবে। হয় না বলতে না। হ্যাঁ সব কিছু তো না বলে দেবে খালি। ও ভিডিও ক্যামেরাম্যানের এরকমই অবস্থা হয় লাস্টে। যারা ভিডিওগ্রাফার হয় এরকমই হয় না, তাদের কপাল লাস্টেই জোটে। সারা লোকের খাওয়ার, একটু হাসো, একটু এই করো, ফটো তোলা তুলি, একটু হাসো, একটু একটু স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। এ বাবা স্মাইল প্লিজ। ভাবি রেডি, দিদিভাই খেয়ে অক্কা পেয়ে গেছে, ছুটি চলে যাচ্ছে, পরীক্ষা ওপরে পড়তে চলে যাচ্ছে, এখনো পরীক্ষা দিচ্ছে। তুলতুলি তাহলে চলে উঠে পড়ো, তাড়াতাড়ি যেতে হবে এবার। এই যে তোমাদের বলেছিলাম না, আমি একবার পুঁই শাকের তরকারি করেছিলাম, বলেছিলাম মায়েদের বাড়ির সামনে একদম ভর্তি, এমন পুঁই শাক হয়েছে যে দেখতে পাচ্ছে বাড়িতে একদম গ্রিল দিয়ে ঢুকে যাচ্ছে, পুরো ছিঁড়ে গেছে পুঁই শাক। মা হচ্ছে একটুখানি লাগিয়েছিল, তার থেকে কতটা হয়ে গেছিলো। এটা হজমের ওষুধ। টাটা টাটা চলো আর টাটা করতে হবে। ভাবি একটা ব্যাডমিন্টন কিনে নিল, আমার 170 টাকা ধ্বংস করে দিল। সেদিকে খড়গপুর লোকাল চলে এলো, আমাকে সবাই দেখছেন, ভিডিও করছি। বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, অনেক বাসন পড়েছিল, বাসন মাজলাম, তারপরে মাথায় তেল মাখলাম। যাই হোক আজকে দিনটা ভালোই কাটলো, ভোর ভোর উঠতে হয়েছে বটে, কিন্তু ভালোই কাটলো, বেশ মজাই হলো। এরকম মাঝে মাঝে একটু সারপ্রাইজ পার্টি দিতে ভালো লাগে। বাবিও দেখছে বড় হচ্ছে, আমাদের জন্য করবে তো, কি করবে ভগবান জানে। এরকম তোমরাও তোমাদের মা বাবার জন্য এরকম করো, খুব ভালো লাগবে, খুব মজা হয়, ঠিক আছে তো? মা বাবার জন্য করো, গরিব দুঃখীদের জন্য। আমাদের অনেক টাকা হোক, তখন আমরা গরিব দুঃখীদের জন্য করবো, ভালোভাবে।
অনেক ভিডিওটা দেখো কেমন হয়েছে বলো কমেন্টস করে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। দাদা বাই বাই গুড